সমুদ্রের নিচের অন্ধকার, যেখানে আলো পৌঁছায় না, সেখানে আজ নতুন এক যুদ্ধের ইতিহাস লেখা হচ্ছে। চীন দক্ষিণ চীন সাগরের গভীরে এক বিরাট সামরিক ঘাঁটি করছে, একটি গোপন শক্তির ঘাঁটি, যেখানে তৈরি হচ্ছে আধুনিকতম পারমাণবিক সাবমেরিন। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রযুক্তি ও গোপন অপারেশন এখানেই চলছে। সেখানে নতুন অস্ত্র আর কৌশল তৈরি হচ্ছে, আপনি হয়তো জানেন না, কিন্তু আজকের এই ভিডিওতে অরণ্যপথ আপনাকে নিয়ে যাবে সেই অন্ধকারের মধ্যে, যেখানে যুদ্ধের নতুন রূপ গড়ে উঠছে। হাইনান দক্ষিণ চীন সাগরের কাছে ছোট্ট একটি দ্বীপ। বাহির থেকে এটি যেন এক শান্ত ছোট্ট একটি জায়গা, কিন্তু এর নিচে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গোপন সামরিক বেসগুলোর একটি। এই বেসটি তৈরি করা হয়েছে পাহাড়ের ভেতর, একটি ডিপডক হিসেবে, যেখানে বিশাল পরিমাণ পারমাণবিক সাবমেরিন লুকানো। সেটি হলো ইউলিন নেভাল বেস। স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া তথ্য বলছে এই বেসে পারমাণবিক সাবমেরিন ঢুকতে পারে গোপন অন্তর্মহলে, যেখানে বিশ্বের চোখের আড়ালে চলছে নতুন যুদ্ধের প্রস্তুতি। আপনি ভাবতে পারেন এটি শুধু একটি বেস, না, এটি এক বিশাল সামরিক দুর্গ, একটি স্থল যেখানে চালু আছে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং একাধিক গোপন মিশন। চীন শুধু এই বেস বানায়নি, এখানে তৈরি হয়েছে বিশ্বের কিছু সবচেয়ে আধুনিক সাবমেরিন। আপনি হয়তো শুনেছেন টাইপ 094 সাবমেরিনের কথা। এই সাবমেরিন থেকে ছুঁড়ে ফেলা যায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র, যার রেঞ্জ 7000 কিলোমিটার, অর্থাৎ এটি যে কোনো কোণ থেকে আঘাত করতে সক্ষম। এর পাশাপাশি আছে টাইপ 093, যা একদম নিঃশব্দে সাঁতার, অদৃশ্যতার মতো গোপনে আক্রমণ চালাবে। আরও আছে টাইপ 039, যা নতুন উন্নয়নে এআইপি প্রযুক্তি ব্যবহার করে, অর্থাৎ দীর্ঘ সময় পানির নিচে থাকা সম্ভব। তবে সবচেয়ে রহস্যময় হল টাইপ 096, একটি সাবমেরিন যা এখনও গোপনে নির্মিত হচ্ছে। তার সঙ্গে থাকবে JL3 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এটি এমন এক অস্ত্র যা অদৃশ্য গতিতে আঘাত করতে পারে। এই ফ্লিটের অস্তিত্ব চীনের সামরিক শক্তিতে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে, একটি ফ্লিট যা শুধু সমুদ্র নয়, পুরো বিশ্বকে থ্রেট করছে। চীনের নতুন অস্ত্রগুলো কেবল সাবমেরিন নয়, এখানে ব্যবহার হচ্ছে এমন কিছু অস্ত্র যা যুদ্ধের নতুন এক অধ্যায় শুরু করবে। টাইপ 096 থেকে ছোড়া হবে JL3 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যা গতি অনেক বেশি, শব্দহীন এবং একদম অদৃশ্য। কল্পনা করুন, এক মুহূর্তে টার্গেটের কাছাকাছি পৌঁছে যায়, আপনি কিছু বুঝে উঠতে পারেন না। এমন এক অস্ত্র প্রযুক্তি নিয়ে চীন তৈরি করছে তাদের যুদ্ধনীতি। এই যুদ্ধ হবে একদম গোপন, একদম নিঃশব্দে, এমন এক যুদ্ধ যা পৃথিবী আগে কখনো দেখেনি। একটা যুদ্ধের জন্য অস্ত্রই যথেষ্ট নয়, নতুন যুগের যুদ্ধ এখন বুদ্ধিমত্তার যুদ্ধ। চীন ব্যবহার করছে উন্নত এআই প্রযুক্তি, যা সাবমেরিনগুলোকে গড়ে তোলে আরও স্বয়ংক্রিয় এবং কৌশলী। কোয়ান্টাম নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে এই সাবমেরিনগুলো জিপিএস ছাড়াই নিজের অবস্থান নির্ধারণ করতে পারে এবং সঠিক সময়ে সঠিক লক্ষ্য শনাক্ত করে আক্রমণ চালায়। এইসব প্রযুক্তির কারণে এখন যুদ্ধ মানেই টেকনোলজির যুদ্ধ, একটি যুদ্ধ যেখানে মানুষের হাত অনেকটাই সরে রাখা হচ্ছে। সমুদ্রের তলদেশে শুধু সাবমেরিন নয়, এখানে তৈরি করা হয়েছে এক বিরাট সেন্সর নেটওয়ার্ক। পাথরের নিচে বসানো সেন্সরগুলো যা শব্দ শুনতে পায়, গতি লক্ষ্য করে আর রোবোটিক অস্ত্র বা ক্ষেপণাস্ত্র ছুড়ে দিতে পারে। একটি স্বয়ংক্রিয় যুদ্ধের ব্যবস্থা, যেখানে মানুষ সরাসরি লড়াই না করেও যুদ্ধ হতে পারে স্বয়ংক্রিয়ভাবে। এই নেটওয়ার্কের কারণে পৃথিবীর যে কোনো জায়গায় আক্রমণ চালানো সম্ভব।
বিশ্ব এই গোপন শক্তির কথা শুনেও নিশ্চুপ নেই। ন্যাটো বলছে আন্ডার ওয়াটার ডমিনেন্স ইজ দ্য নিউ স্পেস রেস। ইউএসএ, ইন্ডিয়া, জাপান সবাই সতর্ক করছে যে সামুদ্রিক যুদ্ধ হবে পরবর্তী বড় সংঘাত। বিশ্বের বিভিন্ন গোয়েন্দা সংস্থা নজর রাখছে এই বেসগুলোতে। এখন সময় এসেছে আমাদেরও সচেতন হওয়া, কেননা এই যুদ্ধ শুধু সামুদ্রিক নয়, এটি পরবর্তী বিশ্বযুদ্ধের প্রাক্কালে এক গোপন ড্রামা। সমুদ্রের নিচে লুকানো যুদ্ধ এখন আর গোপন নয়। আজকের গোপনীয়তা কালকের বড় ধ্বংস। আপনি কি প্রস্তুত? আর এই গোপন যুদ্ধের সত্য আমাদের কি জানানো উচিত? আপনার মতামত জানাতে কমেন্টস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর অরণ্যপথকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ সামনের দিনগুলোতে আমরা দেখব সমুদ্রের নিচের এক ভয়াবহ যুদ্ধে মানব সভ্যতার ভাগ্য পরিবর্তনের গল্প, অথবা অন্য কোনো অজানা গল্প নিয়ে আবার আসবো আপনাদের সামনে। ধন্যবাদ।